হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই শাগিরিদ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই উস্তাদ দুজনের ইংরেজর জেলত মধ্যে আটকে রেখে আসিল দে রমজান মাস গভীর ঠান্ডা। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই দেহের দে মাহমুদ হাসান দেওবন্দির চেহারা মলিন গিয়ে হুসাইন আহমদ মদনী হজুর অনর পুলিশে গ্রেফতার করে দিয়েছি এরা হালা গুরজন দেনে মাহমুদ হাসান দেওবন্দি হদ না ছয় আর রাখা বেরল আর হারার ফুয়া আর আমল আখলাক কেন গেল গই শেখুল হিনা হদ দে ও হুসাইন আহমদ পুলিশের দরিয়ে নেদেই টেনশন করি দে নয় রমজান মাসত কোনো দিন আই খতম তারাবি মিস নগরী এইবারের মধ্যে একটা খতম তারাবি কেন পড়িম তুমিও তো আবস নয় এতলাই তুমি টেনশনে ধরে গিয়ে সুবহানাল্লাহ হঠাৎ যাই রে জিওলোর ভিতরে যাই হতাই খতম তারাবি হঠাৎ হয়ে যেমন উস্তাদ তেমন হুসাইন আহমদ মদনী হজুর টেনশন ন করি 30 দিনে 30 পারা আইন নিজে ডেলি এক পারা একজো করি অন্যরা তারাবি করে। এখন প্রথম দিন যেতে নামাজ পড়া বেল্লাই তাহাজ্জুদ পড়ি বেল্লাই উঠতে পানি দি যেতে উজু বানার দেহের দে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ঠান্ডা পানি দি উজু বানার দে খুব হাফের শরীরের মধ্যে গুস্ত কম আরো ঠান্ডা পানি কষ্ট হইয়ে তারপর দিন উজুরের গুম নিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই এক বদনা পানি লই নিজের ফেডর মধ্যে চাবি ধরি সারা রাত্রিয়া এই বদনার পানি ইনরে নিজের শরীরের তাপ দিয়ে রে গরম করি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিরে যাইতে মধ্যে উজু বানাবেলা হালকা হালকা গরম নিকে লাগে হদ ও হুসাইন আহমদ এটা পানি গরম পানি খড়ে ফাইলিয়া হদুর সারা রাত আই বদনা এবার ওর আর ফ্যাট লাগাই দিয়ে রে গরম করি দে উস্তাদে এমন দোয়া করি দে আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর হাতের মাধ্যমে এত বড় ইংরেজ সরকারের লজ্জাজনক পতন ঘটাই দিয়ে সুবহানাল্লাহ। সাদ বাশাই সাদ জি আই सरजमीने देवबंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद। रातिए रातिए बोले इन तो सोलर उस्ताद सारी तो खत्म बात आई तो पुलिस बोले लो जाते अरे शायखुल हिंद अरे किंतु किया रे जाते नदी मदनी रातुला जाते नदी खत्म बात आबार लो जाते किंतु चेहरा दिल्ली हनो परिवर्तन दाहानो जाते कियो ये किया न जाने যেদিন হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ ইন্তেকাল হই এদিন যে তেনে কি হুজুরের গোসল করাই বললাই না লাগি হুজুরের পরিবারের ফুলে হুজুরের আত্মীয়স্বজন হলে দেহের দে সমস্ত কুমরত মধ্যে একখান গুস্ত নাই বেগিন ফুরা দাগ সমস্ত ফল হদ্দিকিরা আওয়াজ একটু তখন রুকনু আছিল ইনকিয়ত দাগ হন কেই ন জানিব ইন কেবল মাত্র জানিব দে জিয়াল হানান মধ্যে সঙ্গী আছিল দে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আহিরে উস্তাদর এই অবস্থা দেইরে চকুর পানি ফেলাই রাখাদের মানুষ ফুসাল্লা দিন কি তুই দে ওদা আইও প্রাথমিকভাবে নজর নিলাম আর উস্তাদ আর মানা করিয়ে যেতদিন জীবিত তা এখনো গিয়ে নহই বললাই আজিয়া যেহেতু আর উস্তাদ নাই আই তোমার আর এই মেসেজ সান্দির মালটার জিয়লের ভিতর আর উস্তাদরে আর বাদ দিয়ে রে গা গাই লই যাইতে হই ইয়ার কিছুক্ষণ পরে আবার আনি ফেলে তো কি করতে হয় এতবার ফুসাল লই দে ন হয় সর্বশেষ যেদিন দিন যাতে ফুসাল লই শাইখুল হিন্দ আমার উস্তাদ আর হই দো হুসাইন আহমদ আই ইংরেজর বিরুদ্ধে যেই ফতুয়া বা উড্রু করি বললে আর রিমান্ড দিয়ে দে জ্বলন্ত আগুনের ওইনত মধ্যে লোয়ার শিক গরম করি আর সমস্ত কুমরর গুস্ত একদিন জড়াই ফেলাইয়ে কিন্তু আই ইংরেজল্লাই আপোষ নগরী আই ইংরেজর বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিবে উড্রু নগরী কি আল্লাহ কিয়ামত পর্যন্ত ঈমান আমল মুসলমান হলর তাহাজিব তামাদ্দুন ঠিক রাহিবাল্লাহ। इस्लाम के इस मरकज से हुई तक़दीस आया आजादी की इस बामहरम से गूंजी है सोबार अदा आजादी की
इस बामहरम से गूंजी है सोबार अज़ा आजादी की। পৃথিবীর যুগে যুগে মানব জাতির হেদায়ত এবং এই জাতিরে সিরাত মুস্তাকিমর উপর অটল রাহিবল্লাই আল্লাহ প্রদত্ত দুয়া পদ্ধতি চালু আছে। অজ্ঞ পদ্ধতি হইয়ে কিতাবুল্লাহর পদ্ধতি, আরোগ্য পদ্ধতি হইয়ে রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহর নির্বাচিত কিছু ব্যক্তি সমূহ, যারা দুনিয়ান মানে তারা সিরাতে মুস্তাকিমর ফতের প্রতীক, যারা একখান মানে আর একখান না মানে তারা নিজেও পথভ্রষ্ট, তারারে যারা অনুসরণ করিব তারাও পথভ্রষ্ট। যারা হয় আরা শুধু কিতাব মানি দে ব্যক্তিকে মানতাম, ব্যক্তি না মানি, তারাও পথভ্রষ্ট গুমরা। আর যারা হয় আরা শুধু ব্যক্তি নির্ভর, ব্যক্তিই মান্যম দে কিতাবত কি আছে নালা, তারাও গুমরা। কোরআন এবং হাদিস থাইতে ব্যক্তিকে মানা করে ইয়ান অন আল্লাহ তুল ফুসাল্লান আল্লাহ মানতে হইয়ে দেয়। হরে আছে ওলিল আমরি মিনকুম হইলে হদিন তো এনে ব্যাখ্যা করি এটা ব্যক্তির কথা নাই এন হইবে একবারে প্রতিদিন ৫ ওয়াক্তের মধ্যে সূরা ফাতিহা পড়ি দে, ফাতিহা ইবাত হইয়ে দে কি হইয়ে আল্লাহ দোয়া শিখে দি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ অনা আর সিরাত মুস্তাকিম জান্নাতত যাইবার সঠিক পথ দেখাই দেন। জান্নাতত যাইবার সঠিক পথ হন্ন আল্লাহ তেন না হয় হুয়া সিরাতুল কোরআনি ওয়াল হাদিসি, কোরআন হাদিসের পথ জান্নাতে যাওয়ার সহজ পথ এন না হয়। জান্নাতত যাইবার সহজ পথের পরিচয় দিতে ব্যক্তি দি কিভাবে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আই আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ ওই সমস্ত মানুষ হলোর পথ যারা অনর ফতর চলিয়ে রে পুরস্কার পাইয়ে এলে ব্যক্তি হলোর ফতে আরারে পরিচালিত করো। আচ্ছা আল্লাহ যে সিরাতে মুস্তাকিমর পরিচয় দিতে যাই ব্যক্তির হতা হইয়ে ইয়ে তো কি বোঝা যায় শুধু কিতাব লইয়ে রে মানুষ জান্নাতের সঠিক পথত অটল তাহন মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ বেগুনের দেমাগ চিন্তা চেতনা এত প্রশস্ত নয়, কিতাবত্তন সব কিছু বুঝিয়ে আমল করিতে দেন। এটাল্লাই আল্লাহ আসমানি কিতাবর যেন ব্যবস্থা রেখে ১,২৪,০০০ নবী রসুল ফাটাইরে ব্যক্তির ফতিব আল্লাহ ক্লিয়ার করে দিয়ে উম্মত আল্লাহ জাতিলে। আর নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ইয়ান আর আকীদা এবং বিশ্বাস। আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ান যেন আর মানি সর্বশেষ নবী ইয়ানো হনিকে যদি আর নবীর সর্বশ্রেষ্ঠ নবী মানে শেষ নবী না মানে ইমানদার নে কাফের। এটাল্লা সমগ্র বিশ্বর মুসলিম উম্মার ঐক্যমত ফতোয়া হইয়ে ইন্না গোলামা আহমদ লাহুয়া কাফির ওয়ামান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। নিশ্চয় গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী বেগুন কাফের, যারা সন্দেহ করিব তারাও কাফের।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত হইয়ে যারা দলিল তুইবে তারও কাফের। ওমান তালাবা দলিলা আলা নবুয়তিহি ফাহুয়া কাফির। কিয়া আর নবী শ্রেষ্ঠ নবী ইয়েন যেন ইমানের অংশ, শেষ নবী ইয়ানো ইমানের অংশ। গোলাম আহমদ কাদিয়ানিরে নবী বানাই তো হনা ইংরেজ সরকার হনা ইংরেজ সরকার তারা মূলত ইস্ট ইন্ডিয়া নামক ব্যবসায়ী কোম্পানি তারা লেভেল দরগিলতে ব্যবসা, কিন্তু তারার টার্গেট আছিল যে এই বিশেষ করে ভারতবর্ষত মুসলমান হলরে মাথা উঁচু করে দাঁড়াইতো না দন, মুসলমান হলরে চিরতরে নেতৃত্বহীন করি এই মুসলমান হলর ইমান আকিদারে ধ্বংস করে দিবলাই এই ইংরেজ সরকারে 200 বছর পর্যন্ত প্ল্যান করি। তারার 200 বছরের প্ল্যানিং বেগিনত পানি ডালি সমূলে বিনাশ করে দিয়ে দেয় খারা আজিয়া যারারে ওয়াবিহ হই গালিদের তারা সর্বপ্রথম যাতে ভারত উপমহাদেশ 1803 খ্রিস্টাব্দ মুসনাদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি পুরা ভারতবর্ষের দারুল হারব ঘোষণা করি যাতে জিহাদের ফতোয়া দিয়ে হে মুসলমানের যুবক বৃদ্ধা, হিন্দুস্তান এখন দারুল ইসলাম নাই, দারুল হারব বনে গিয়ে যার হাতত যা আছে তা লই উলামায়ে কেরামের নেতৃত্বে ইংরেজ বিরোধী জিহাদত ঝাঁপিয়ে পড়ো। শাহ আব্দুল আজিজ যাতে ফতোয়া জারি করে দিয়ে 200 বছরের ইংরেজ সরকার ভয়ে কাপুরুষের মতো তত্তরায় খাওয়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। তারা গরিব কি মুসলমানে তো জিহাদ করলে বেঈমান কাফের ঠিকই না পারে কিয়া মুসলমানের জিহাদ করে দে অস্ত্রের জোরে নয়, সংখ্যার জোরে নয়, মুসলমানের জিহাদের 1 নম্বর পাওয়ার ইদা আল্লাহর উপর তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। সংখ্যায় হমক, তলোয়ারে বুড়ো নতক, অস্ত্র একেবারে নতক, আল্লাহর উপর ভরসা করি নারায়ে তাকবীরের স্লোগান দি আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করি বললে যদি মুসলমান রুডত লামি যায়, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার ক্ষমতার মালিক যারা আছে বেঈমান কাফের ব্যাগুণের রাজপ্রাসাদের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এর ইতিহাস সাক্ষী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 খ্রিস্টাব্দ যাতে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে ইংরেজ সরকার ডরাই গিয়ে এখন তো মুসলমানের যুদ্ধ করলে আর না পারবে, কি করা যাবে? সমস্ত বুদ্ধিজীবী ব্যাগ গুণ একত্রিত ওই ব্রিটেনের মধ্যে বৈঠক করে গোপন বৈঠক। একটা বৈঠকত কি ফাঁস হইয়ে ভারতবর্ষের মানুষ বেশি নবী ভক্ত দেয়, তারা আলেম ভক্ত, নবীর ওয়ারিস আলেম। ভারতবর্ষের মানুষ বেশি নবী ভক্ত দেয়, নবীর ওয়ারিস হিসেবে বেগুন আলেম ভক্ত। সুতরাং আলেমে যাতে জিহাদের ঘোষণা দিয়ে এই ঘোষণা ইয়ানতুন সাধারণ মানুষের দূরে সরাইতে চাইলে ওগো নবী বানাও গো তোমরা কি বানাও নবী বানাই দে হনে আসল ইয়ে নবী বানাইতে হত ইংরেজ সরকারের আল্লাহ বানাই দিবে সত্য নবী, ইংরেজ সরকারে বানাই দিবে বন্ড নবী। এতলা গোলাম আহমদ কাদিয়ানি নবী নাকি বন্ড, নবী নাকি প্রতারক, নবী নাকি দজ্জাল, নবী নাকি কাফের, নবী নাকি আধা প্লাস্টিক ন গুড়া প্লাস্টিক ইয়ে কেল্লা কইয়ে সাম্মাজ। তখন ইংরেজ সরকারে ব্রিটেনের বুদ্ধিজীবীর প্রশ্ন করে আর আজিবে নবী বানাই আমিবার তো কি গুমতা করিব অতিবে তো 3 নান গুল্লা ইতারা আর বিষয় দিদিও বেশি কঠিন আর বিষয় বা খদ ইয়ে এখনই
এটা লাইভ বুলানোর সম্ভাবনা আছে, দুইটা হাতি বড় বড় ওলামায়ে কেরাম আছে, বুললে আর ধরে দিবে, এই সাহস শুরু করবি দি, বাকি আল্লাহর তাওয়াক্কুল। ইংরেজ সরকারের হাত তোমারা যাবে নবী বানাইবে, নবী তো গুন্তা করিবে তো খবর। এক নম্বর ভাষাগত যোগ্যতা তা করিবে, ঠাস ঠুস ইংরেজি মারা দে, দিস ইসে বোতল, দিস ইসে গড়ি তরি, এলে কিছু ভাষাগত যোগ্যতা লাগবে। দুই নম্বরের মধ্যে দিবে ইংরেজ সরকারের সহযোগী এলে হওয়া করিব, দালালে দিক কি হওয়া করিব, দালাল হওয়া করিব। তিন নম্বরের মধ্যে দিবে আধা ফল হওয়া করিব, কিয়া আর নবীর পরে হনজ্ঞ স্বয়ং সম্পূর্ণ গম মানুষ নবী দাবি করিবে না, ফল হওয়া করিবে তো লাভ। ইংরেজ সরকারে গুড়া হিন্দুস্তানত তৈরে দের বেটারি ফল খাইয়ে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইবা আদা ফল আর আদা মদষ্টিক গুঁড়ায় মিলিয়ে দিবে স্বয়ং সম্পূর্ণ ন, এটা তো ভাষাগত যোগ্যতাও আছে, আবার ইবে আগতে ইংরেজ সরকারের দালালি করিয়ে আইয়ের ইতারা হয়তো তোমার আর নবী বানাই, ইবা হয়তো বালা না মেম্বর দিয়ে বললে ফরান দি ফির ডাইরেক্ট তোমার আর নবী বানাই দেওয়া দিয়ে তো ডর হামার কি আছে। আচ্ছা আল্লাহ ফইলে দাবি করি কি সদায় জিল্লে নবী নবী সাইয়া ইয়ার পর হত্যা আয় বিবি মরিয়ম মেই ভোগি সারি এক কাম ভিদি বইতে কি আর তো হাই যাইয়ে মাসি কই নাউজুবিল্লাহ। আবার গোলাম আহমদ কাদিয়ানির ফুয়া আছে বশির আহমদ বাপর জীবনী লেহেদ দে হত আর বাপেন সাদাশি দে দে বাপরে ফল না হত আর বাপেন সাদাশি দে দে, মাঝে মাঝে বাজারের যে বেশি সদরিয়া বলি আর এরা আমার বেলোজগার দিয়ে যেত হয়তো আরো খুললে সাদাশি দেশ যে ভত্তা দিলে আর যে ভত্তা মিডে হয়তো এখন ফেসাক করতে বই মিডা দিয়ে ফেসাক করে ফেলে ভুল লাগে আর মিডা বলে আর ডিলে হয়ে ফেলি সত্তর গাদা দেখন ইতে বলে নবী নবী আর মুরব্বী শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই গোলাম আহমদ কাদিয়ানির দরিয়ে কিরোড়া মানুষের সিবি দরিয়ে নেতা দাবি করে দে, মানুষের জোর করিয়ে কি দাবি করে দে, বেশি তো নেতা দাবি করে দে, নবী দাবি করে না ওটা ইতে হতে দাবি করি যে নয় কোরআন শরীফত আছে তো আতাউল্লাহ বুখারী হয়তো খুললে কোরআন শরীফত আছে তো ওটা তুই নবী দিয়ে কোরআন শরীফ খুলো না। ঈসা আলাইহিস সালামে কি হইয়ে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদদের আর পরে পৃথিবীর মধ্যে একজন নবী আইব, এবার নাম হইব দে আহমদ। এইবার আহমদ মানে আর হতা হইব আতাউল্লাহ বুখারী হয়তো ওটা তোর নাম তো গোলাম আহমদ, এটা তো শুধু আহমদ হই দে হয়তো মেয়ে নামারও সংক্ষেপ না করে না এলে না করে নামা তো কফিল উদ্দিনেরও শুধু কফিল না ডাকে তো গোলাম আহমদ কাদিয়ানি হদ আর নাম হইয়ে দেয় গোলাম আহমদ, এটা গোলাম বাদ দিয়ে সংক্ষেপে আহমদ হইয়ে দেয় এলে সংক্ষেপে নাম না করে না, এই হিসেবে আর নামতুন গোলাম বাদ গেলে আহমদ, এই হিসেবে আই নবী। তা আতাউল্লাহ বুখারী হদ আর নামতুন আতা বাদ গেলে তো আই আল্লাহ, তা আই আল্লাহ হইতে তোর নাম যার ঘরে আই নবী না বানাই যা। ইংরেজ সরকারে নবীবে বানাইতে খেয়াল্লাই উপমহাদেশত ভারতবর্ষক শাহ আব্দুল আজিজর ফতুয়া জিহাদর ফতুয়াতুন মুসলমান যুবকলর দূরে রাখিবল্লাই ইতে রাজাতে গোলাম আহমদ কাদিয়ানির নবী বানাইয়েরও সাকসেসফুল সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত না পারে আর কিছু মূল্য কিনে এবার মুসলমানের ভিতর ফাটল ধরাই বললা আকিদাগত হদিন দ্বন্দ্ব ঢুকাই দিই কি অত নবী বা নুরত তৈরি নাকি মেডিট তৈরি আর প্রশ্ন ইয়ার নয়, তোমার তো নবীরা আবার বানা পারেন না আচ্ছা না তো তোমার ইনলেখানে মাতিতে হইয়ে ইনলে মাতিবে দা হারা ইন উলামায়ে কেরামর মসলক উলামায়ে কেরামর বহস ইন যারা কোরআন হাদিস লই রিচার্জ করেন গবেষণা করেন ইতারা কোরআন হাদিস রিচার্জ করিয়ে এত্তুন প্রমাণ করিব সাধারণ মানুষ হলরে ইন হো হইরে হজ্জা জিয়ে রাহন মানি
উম্মতর মাঝে ফাটল এবং ফিতনা সৃষ্টি করন ছাড়া আর কিছু নয়। এই ভারতবর্ষ ইংরেজের বিরুদ্ধে যে সমস্ত ওলামায়ে কেরাম জিহাদ করি গিয়ে ইংরেজর বিতাড়িত করি গিয়ে আর আকাবের দেওবনল মুরব্বী বিশেষ করে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, হুজ্জতুল ইসলাম মৌলানা কাসম নানতবী রহমতুল্লাহ আলাই, ফকিহুল হিন্দ ইমাম রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, এভাবে আর সমস্ত আকাবের হলে মানুষ হল সাধারণ মানুষ হল ঈমান আমল কিয়ামত পর্যন্ত আল্লাহর পয়গম্বরের এই ধর্মীয় আমানতিনরে যথাযথভাবে সংরক্ষণ করিবার লাই 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করি ইংরেজরে এই দেশত্বন বিতাড়িত করি হিন্দুস্তান হইয়ে শাহ আব্দুল আজিজের ফতোয়ার উপর নির্ভর করি হিন্দুস্তান হইয়ে এরপরে পাকিস্তান, এরপরে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বাকইরে বাংলাদেশ। সুতরাং স্বাধীনতার ইতিহাস যারা এখন বর্ণনা করে, স্বাধীনতার ইতিহাস যারা এখন লেখালেখি করে, যেই স্বাধীনতার ইতিহাসত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির নাম নোয়াইব, যেই স্বাধীনতার ইতিহাসত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম নোয়াইব, যেই স্বাধীনতার ইতিহাসত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর নাম নোয়াইব, যেই স্বাধীনতার ইতিহাসত হুজ্জতুল ইসলাম কাসম নানতবীর নাম নোয়াইব, যেই স্বাধীনতার ইতিহাসত মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তথা আকাবরে দেওবন্দর নাম নোয়াইব, পূর্ণাঙ্গ স্বাধীনতার ইতিহাস হবে না। স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস শুরু হইতে শাহ আব্দুল আজিজের সেই জিহাদের ফতোয়ার উপর ভিত্তি করি। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই এই ফতোয়া ইবা জারি করি ইংরেজ সরকারের বিরুদ্ধে যাতে নাকি জিহাদের ঘোষণা দিয়ে মুসলমান হলে জিহাদ করিয়ে ইংরেজ সরকারের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ব্যাগগুলোর বিতাড়িত করি তখন ইংরেজ সরকারের যাইবার আগদি প্ল্যান করে দে এই সাধারণ মৌলবি উনকে এনে 200 বছরের পাওয়ারফুল ক্ষমতার মালিক ইংরেজ সরকার আল্লাহ জিহাদ করে তার শক্তি কি? সাধারণ মানুষ উনার শক্তি কি? মুসলমানের শক্তি কি? তারা গবেষণা করি রিসার্চ করি বুদ্ধিজীবী বইয়ের দুইয়ান জিনিস পাই একখান হইতো কোরআন আর একখান হইতো কোরআনওয়ালা উলামায়ে কেরাম। এই কিয়ামত পর্যন্ত যতদিন এই জাতি কোরআন আল্লাহ সম্পর্ক রাখব, উলামায়ে কেরাম আল্লাহ সম্পর্ক রাখব, পৃথিবীর কোন বেঈমান কাফের মুসলমানের দেশরে ধ্বংসকরণ দূরের কথা মুসলমান যে চোখরাঙ্গাই সাহেবের দুঃসাহস হন কাফের নগরী। কিন্তু শর্ত ইয়ে মুসলমানের এই দুইয়ান সম্পদ তাহা করিবে কেন তো কোরআনের সম্পদ তাহা করিবে। 2 নম্বর আলেম আল্লাহ মুসলমান আল্লাহ গভীর তাল্লুক সম্পর্ক হওয়া করিবে। আর নইলে যেই জাতির লাই উলামায়ে কেরাম আল্লাহ সম্পর্ক নেই, যেই জাতির লাই কোরআন আল্লাহ সম্পর্ক নেই, অতি সত্তর এই জাতি বেড়ে ইহুদি খ্রিস্টান বেঈমান হলে সমূলে বিনাশ করে দিব, দুলিশ্বাদ করে দিব, নাম নিশানা মিটে দিব। যেহেতু উলামায়ে কেরামের তত্ত্বাবধান তাইব, কোরআন আল্লাহ সম্পর্ক তাইব, হাজার পাওয়ারফুল ক্ষমতার মালিক হইলেও সাধারণ মুসলমান আল্লাহ আটি আইয়র নাম তার আল্লাহ কষ্ট করে যাই। এবার ইংরেজ সরকারে প্ল্যান করিল দে এই জাতির বেড়ে যদি সমূলে বিনাশ করতে মনে হয় তাহলে যেটুকুন কোরআন শরীফের কফি আছে ব্যাগ গুণ ফারত লই যাই আগুন দিয়ে জ্বালাই দিও, কোরআন শেষ হয়ে যোগ্য। 2 নম্বর এই কোরআনওয়ালা মলই উনরে জিয়ান দি ভারত দরি দরি জিয়েলত লই যাই ব্যাগ গুণরে ফাঁসির কাষ্টত জ্বলাই দিও। হিন্দুস্তানত এন হন গাছ নোয়াছিল যেই গাছের মধ্যে এখনো না এখনো আলেমর লাশ নোয়াছিল। লক্ষ লক্ষ কোরআনের কফি মুসলমানের বাড়ি এগরতুন তল্লাশি করি লাইব্রেরিতুন সংগ্রহ করি ভারত লই যাইরে হাজার হাজার কোরআনের কফি আগুন দিয়ে জ্বলা দিয়ে তখন উলামায়ে কেরামে কি করি গিয়ে আর দেশের যে সমস্ত সুশীল সমাজ, যে সমস্ত সুশীল সমাজ একথা প্রশ্ন করে আলেমর অবদান কি? হে মুসলমান, আলেমর অবদান কি? সয়া যেই যুগত ইংরেজ সরকার সমস্ত কোরআনের কফি ভারত লই যাই আগুন দিয়ে জ্বলা দিয়ে
যেই যুগত ইংরেজ সরকার উলামায়ে কেরামরে ফাঁসির কাষ্ঠত জুলাই গাছের মধ্যে লটকা রেখে তখন উলামায়ে কেরাম জীবন বাজি রাহি মাটি খনন করি ভিতরে এফজাহানা কায়েম করি মুসলমানের সন্তান হলরে এক সপ্তাহ শুকনো খাবার লই যাই রে হেফজাহানাত কোরআন পড়াই এই কোরআনের হাফেজর সিনার মাধ্যমে কোরআন হেফাজত করিয়ে দেয় আজিয়া আর মাথার টুপি এসছে অনর মাথার টুপি এসছে মসজিদত ফাঁসক্ত আজান চলের ফাঁসক্ত জামাত চলের ফুরকানিয়া চলের মুসলমানের ইমান আখলাক ঠিক আছে উলামায়ে দেওবন্দ যদি নতাহিত এই ইংরেজ সরকারে যে সমস্ত উলামায়ে সুরে উলামায়ে দেওবন্দরে ওয়াহাবির টেক লাগাই সাধারণ জনগণের তুন দূরে সরাইতে চাইয়ে এই সমস্ত উলামায়ে সু এই জাতিরে এতদিনে গাছ পূজা এবং বাস পূজাত লাগাই দিত এই যে তো দরগা পূজাত লাগাই দেয় এতদিনে যদি এই উলামায়ে কেরাম নতাইলে এতদিনে গাছ বাস পূজাত লাগাই দিত উলামায়ে কেরাম হলে এদিক গিন রিক্স লই এমনকি উলামায়ে কেরামর নির্যাতনের সেই সিস্টেম ইংরেজ সরকারের ইয়া তো নির্যাতনের সিস্টেম আইনা ঘর কি ঘর ব্রিটিশ দিবে আসিবে ইয়ে তোনার মারাত্মক হল্যা বড় বড় হরাইয়া বড় বড় ডেক এডে আগুনের খৈলের মতো গরম করি তেলরে এই ঠেলিনত হাজার হাজার কোরআনের হাফেজ আলেমরে উলঙ্গ করে করে তেলত মধ্যে বাজি ফেলাই ইংরেজ সরকার আলেম হলে কি করি মানে তোমার নাম মানা যে মুসলমানের নাম আছে দে উলামায়ে কেরামের অবদান 1866 ইংরেজি উলামায়ে কেরাম ব্যাগুন বইরে চিন্তা করি কিরে এভাবে আমরা কতদিন যুদ্ধ করি ফেলবি ইংরেজ সরকার যেভাবে প্ল্যান করে কিয়ামত পর্যন্ত এই জাতির সঠিক কথা হইবে না মূল আর গুণ জুন আছে ব্যাগুন ইংরেজ সরকার বিরকি হই আপনারা যাই কন হ্যাঁ হই রিকে বিরকি হই সরকার ইতার আরে বুঁদা বুঁদা টিয়া দেয় ঠিক সেই পর্যায়ে আজি অনেক বেইল আর ঠেক লাগাই দিয়ে হতে এলে মাদ্রাসায় গরিলাভ কি মেনশন তুলি তুলিয়ে এই যে প্রতিষ্ঠানের ভিত্তি ইংরেজ সরকারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের ইমান রক্ষার লাই সাধারণ জনগণের তুন টিয়া লইয়ে যে প্রতিষ্ঠানের ভিত্তি হইয়ে কিয়ামত পর্যন্ত এই ভিত্তির উপর আছে এখনো পর্যন্ত উম্মুল মাদারিস হাটহাজারী জিরি নানুপুর বাবুনগর পটিয়া সমস্ত মাদ্রাসায় ব্যাগিন সেই 1866 ইংরেজি দারুল উলুম দেওবন্দর আদলে কিয়ামত পর্যন্ত সাধারণ জনগণের অর্থায়নে চলিব দে কোন সরকারের গোলামি করতে নয় ইনশাআল্লাহ কিন্তু উসুল ভিত্তি হই দে এই আন রুর 1866 ইংরেজি যাতে নাকি ইংরেজ সরকারের বিভিন্ন জায়গার মধ্যে প্রতিষ্ঠান খুলে সরকারি মাদ্রাসা খুলে বেতন দিব তো সরকারে সিলেবাস ঠিক করে দিব তো সরকারে আবার কলকাতা আলিয়াত খ্রিস্টান প্রিন্সিপাল পর্যন্ত আছে জেলে রেখে আর বর্তমান বহুত সরকারি মাদ্রাসার মধ্যে সুফার হিন্দু যাওয়াই ন মোবাইলে এই আদলিবে তখন কাসম নানতবী রহমতুল্লাহ আলাই ও যুগর উলামায়ে কেরাম নিজের জীবনের সমস্ত এলমর শুকর আদায় করল আল্লাহর হাসে আল্লাহর শুকর আদায় সহগই যদি সেই কাসম নানতবী 1866 ইংরেজি তাওহীদ খালিস ইত্তিবায়ে সুন্নাত তাআল্লুক মা আল্লাহ ইলাই কালিমাতুল্লাহ এই সেই উসুলের উপর ভিত্তি করি দারুল উলুম দেওবন্দ যদি প্রতিষ্ঠান করতে হয় এই সমস্ত মাদ্রাসায় কেন হতো इंग्रेज सरकार घोषणा देर मदरसा करी करी की और हिंदुस्तान के लोग रंग और नस्ल की एतबार से अगरचे हिंदुस्तानी हो फिक्र और दिमाग की एतबार से हम उनको इंग्लिस्तानी बनाऊंगा इंग्रेज सरकार हद भारतवर्षर मानुष हिंदुस्तानर मानुष वंश परिचय दिक दिए যদিও বা হিন্দুস্তানি হইলেও তারার এন হদিন শিক্ষা আরা ঢুকাই দিয়েম দে এই শিক্ষা ইনের মাধ্যমে তারা ব্যাগুনরে ইংরেজর দালাল বানাইও তার বিপরীতে কাসম নানতবী রহমতুল্লাহ আলাই ময়দানত আইরে বেচারা সাদা সিধা মানুষ হনজ্ঞা এলাকার মেম্বারও নয় ইউনিয়নের চেয়ারম্যানও নয় থানার এমপিও নয় বিভাগীয় মন্ত্রীও নয় সাধারণ মানুষ সাধারণ একজন আলেম 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যাইয়ে ঘোষণা দে हिंदुस्तान के लोग रंग और नस्ल की एतबार से अगरचे हिंदुस्तानी हूँ मैं कासिम नानतबी दारुल उलूम देवबंद को
बुनियाद डाल के मैं उनको मदीना वाला बनाऊं इंग्रेज सरकार हदाय उनर आत दालाल बानाइम तार विपरीते देवबंद माद्रासा ভিত্তি দিয়ে হদ আই উনরে মদিনা ওয়ালা বানাইম সুবহানাল্লাহ সাদা সিধা একজন মানুষ ইংরেজ সরকার হলো কি দূর অদিবা হঠাৎ গ্রেফতারি পরোয়ানা জারি কি হার বিরুদ্ধে কাসম নানা তবির বিরুদ্ধে কিন্তু বেন সাদা সিধা দেইবার কি দেলে নজনি বিদিকে ডর মলদিন কি হই না মারি বাজার দিয়ে আনি যাবে সত্যি মানুষের ফুটার দাম বুঝাল লইতে অজানা যে ফুটা কি দশ চলে ফুটা বিয়ারি মনে করতে দে তো কাসম নানা তবি কি হইতো ও আই কেন যায় আজি এন ন হ কোনদিন এই আই তোর মলই আর বললে ফুটা বিয়ারি কি জান না পুলিশে গুড় হাইরে তোর অনুই কেন দেয় মানুষ তো বুঝাল লইলে ও দেবন মাদ্রাসার বলে কাসম নানা তবি চিনিও না ও তো চিনি নি হালি বের ধরা না যাইবা অন্য তা বনি বানি আল্লাহ তুই তো সত্তা নস ফুরুত দে কাসম নানা তবি ডাকি বু বু শিলবা যা পুলিশ আগি আই কাসম নানা তবি তো বুঝাল দে এই বুড়া মিয়া इधर आए ए बुरा क्या है हद क्या आप कासम नाना तबी को पहचानते हो कासम नाना तबी हद दिबे চিনো না হাত বুঝাল দে কাসম নানা তবি কাসম নানা তবি হত গ্যাঙ্গু কি মাহা যারা তো হাই যদি হয় তো আই রে কাসম নানা তবি তুই রাত ফারা লাগাই রে লই যাবি আর যদি হয় তাই নছিনি মিছা কথা নহব নবীর আশিক মিছা কথা হয় না নবীর আশিক মিছা কথা হয় না গরিব কি ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যারা প্রকৃত মুত্তাকি ইতারা যখন কান কঠিন বিপদত বাজিলো এতুন বাইরে বললাই আল্লাহ সমসাময়িক একখান পদ্ধতি আল্লাহ তারার ব্রেনের মধ্যে আনি দি সুবহানাল্লাহ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসম নানতবী रहमतुल्लाह अलैहि पुलिस हद किया आप कासम नानतबी को पहचानते हो और कासम नानतबी रे सिनियर ने कासम नानतबी हद यहाँ को के जाइयो যদি হই দেয় নসিনি মিছা হাত হইব যদি হই দেয় আই কাসম নানতবী দরিয়ে লই যাব গরিব কি কাসম নানতবী যে জায়গাত আছিল ইয়তুম 3-4 কদম বিছা গিয়ে आयरे पुलिस वाला हाथ दे भाई जिस कासम नानतबी को आप तलाश कर रहे हो वो तो कुछ देर पहले यहाँ था जे कासम नानतबी रे तुम्हारा तोर इबे किसुक्कन आगे इयत आसिलिया इतरा मन करके दे किसुक्कन माने खमत 20 मिनिट হইবো ইয়ার আগে দে আসিল আর আইদ দে খবর ভাইয়ে দে দে ইরে গইও দেন হই উশিল বাজাই পুলিশ বেগুন গইও কাসম নানতবী রে আল্লাহ হেফাজত করিয়ে সুবহানাল্লাহ কাসম সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তা वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था उनमें हूँ कासम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जुमन शाद बाशाई शाद जी आई सरजमीने देवबंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद হুজ্জতুল ইসলাম মাওলানা কাসম নানতবী रहमतुल्लाह अलैहि এমন সাদাসিধা দরবেশ এতাল্লাই এই সমস্ত মাদ্রাসা ই নতুন যে সমস্ত উলামায়ে কেরাম বাইরে ইতার রব্বের দরবেশ সাদাসিধা তেমন হন শান শৌকত করি ন চলে তেমন হন ফুড়াই করিয়ে ন চলে সাদাসিধা ভাবে চলাফেরা করে আর আর সমস্ত আকাবেরল বেগুনতুন কাসম নানতবী रहमतुल्लाह अलैहि সেই সাদাসিধা ছদ্মবেশে চলা নিয়ানোর গুণ আল্লাহ দান করিয়ে সুবহানাল্লাহ অথচ কত বড় আলেম কাসম নানতবী কি এটা ন ভাই জামানা এ জামানার মিডিয়ায় ফেলিবার নাম শুরু দি মলয় হদিয়া লিখতেও ন দিবারে মলয় লেলে হ্যাঁ নতবে কির উপর ভিত্তি করে মলয় লিখতে যুবক গাদ দিয়ে আড়ুর ওরুড়ি বেরোত তো বড়িতে বলি সুজুর না আসল মানুষ আর তো বড় মলয় মনে করি যে হারে যাবে ওয়া সুন্দর করে করি জানিবা বড় মলয় একবারে ফালতু হাতাইয়া
জাতি গুমরোজের দিকে তল্লা যায় আসল মানুষ হন কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষে নসি নেই বেজে এত বড় আলেম এমনকি এক জায়গার মধ্যে মুনাজারাত দিয়ে বিভিন্ন বাতিল ফারকাল্লা মুনাজারা করতে কাসেম নানতবী আমি মুনাজারাত দিয়ে দেয় কাসেম নানতবী বাতিল ফারকা ওনরে পরাজিত করি বেগুন ওড়িয়ে দেখি মুসলমান এবং কাসেম নানতবীর গ্রুপ জিবে আছে দলিবে জিততে হ্যাঁ ইতারা তোয়ার দিয়ে বেরো ফুলের মালা দিবার লাই তাহারা হলে কেন করি না ঠিক আছে যাব 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি প্রধান বক্তায় কমিটির সদস্য বেগুন ডাইরে স্টেজের মধ্যে সেলফি মারাত দেয় তুই কিয়ামত কি করার দেয় রুগী নারার দর কি নয় কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি মানুষে তোয়াতে ফুলের মালা দিবার লাই ইবা স্টেজের পিছনে খরিন তুলি এর বিল ফাতার কে দূর মার গিয়ে তুই না বারাত ফটে গিয়ে যাইতে মসজিদে কেন তাইছে মগরিবত মৌরি আজান দিয়ে মুসল্লি হল বেগম বাদ দিন এলি কি ইমাম সাহেব ফটে মুনাজারাত দিয়ে তো কাসেম নানতবী লক্ষ্য মানে হয়তো ওটা বুড়ো কইয়ে দিবে মলনি হন হম একজন হাতে তো চেহারা টিয়ারা মলন্যাল লাগে ফুসাল লই না ও বুড়ো আমি এক তুই মলনে कासम नानतबी की हर तो लोग कहते हैं साया खेंगुरे कुर्बानी करके नफ्सर खेंगुरे कुर्बानी करके दे इन बेगिर शिक्के नहीं विषय ना आन नाम वोद्दी के ना ते निसे के दिया आई वाल नगर क्यों अब नगरिस तू आन नाम शुरू दे अल्लाह मा का नाले है आई वाल नगर क्यों नगरिस वास थरत तुई कर या वाइज़ु इज़ नफ्सा का कवलान ताइदन नास और कासम नानतबी तुम फुसल दे और मोलोने और लोग कहते हैं आय दाबी नगरीर किंतु मंशारे मोलोय खर मोरी नवाज फरक तेरी बने और तुम्हारा रिमेम साफ पड़े तू किसी ना जानो आज ये देवबंदर बरुजुर कासम नानतबी लाई बात ऐसा कर ला मुनाज़रात दे गई ना हमारी रिमेम साफ ताकि दिनों ये मोरी नवाज फरक लाई इबे कासम नानतबी है नोसीने दे मोरी नवाज फरक तेरी बने हद इंशाअल्लाह इमामती तुली दी एना अल्लाह के हुकुम होले राहत मध्य नियत बांधी सूरा फातिहा पढ़ी फरत कुल आउज़ु बिरब्बिन नास एन यार फरत আর কি নেই দ্বিতীয় রাহাত তো পড়ে দিবে সালাম ফিরে মত মানুষ শুধু গরম হই এ বুড়া না জানলে না হয় 27 দিন বাদ আজ হতন হসতে সে দিয়ে গেলা হাদিলি দে হাতে কেন হাদি দে দুনো রাহাত মধ্যে সুর হুকুম এলে দে হত হইছে বই তুই হলে নবি দেবনর বড় জোর তো হওয়া বলি मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा के जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में तुम होले नो बाबा इन देवनर बड़ो जरूरत तो हुआ बरे वार का सामने बेन ना होने जरा खतौन थी त्यागो एका सामने ये ना एका कैसी तो भरत तो लागी लागी बोले असुविधा न हो তাই আমরা থিয়ে ইন্তু না আজ খতন থি তাইবে না কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি
ইবে হদ তোরা ফেললে ফরে ফুসাল লই আই যাই গই এন হইরে দেওবন মাদ্রাসাত মরি নওয়াজ পড়িয়ে রাগি হই মানুষ বেগুনতন সন্দেহ কিরে আজ আর নওয়াজ সানল যখন হব ইমাম সাহেব আসিয়ে ইমাম সাহেব হদ তোরা নওয়াজ পড়িও না পড়িও জোর খালি একখান বেবসি পড়িয়ে বুড়ো বসছে দে ইবে মলনি ফুসাল লই আর ইবে নিজে ন হয় মেনসে বলি বেরে মলয় হয় হতে মরি ন সরাই দে হতে দুনুরা হাতে সোরা মারিয়ে দগ্গ এখন আর যাতে গরমও গিয়ে গিয়ে হদ হয়ে যাবে বলি তারা হই দে ওইলে নহইব তুমি হইলে নহইব দইব বড় জোর তো হওয়া পারিব তিমাম সাহেব হত তাই তো না জানিও বলে ন সলারা বেগুন আবার যাই দেবর মাদ্রাসা বড় জোর তো ফুসাল লাগবে আল্লাহ বেগুন আবার গিয়ে দেবর মাদ্রাসা তিমাম সাহেব সহ যাইরে ফলতুন ফুসাল্লাহ দেওয়া বড় জোর রুম হন্নান রুম দাহাই দিয়ে এডে যাইরে যেতে নাকি ইমাম সাহেব ঢুকি সালাম দি বসে এই তেরা বলে বাদ দিতে দেখি আর ঢুকের ইমাম সাহেব আবার ডাহের জুরি কে হতে কি হতে গত হালিয়া বুড়া জিবাই নামাজ পড়াই এইবার খনি জ্ঞান ইবইদ কাসম নানুতবি রহমতুল্লাহ আলাহ मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में এই লোক সাদা সিধে মানুষ 200 বছরের ইংরেজের বিরুদ্ধে জিহাদের নেতৃত্ব দিতে কাসেম নানতবী রহমাতুল্লাহ মানুষ বহুত দূরত্ব কুশল কুশল এটা কুশল কুশলের দূরে দূরে হাড়ি হাড়িয়ে রে তারা বাঁধি এনে হাঁদর মধ্যে লেখ পূজা লইয়ে ইয়ে দে কাসম নানতবী আনত দে এটা ফতন মধ্যে দাহ গিয়ে দে কাসম নানতবী আনত দিবে জিন্দগির নামুন্যে দে কাসম নানতবী ন দেয় তো কুশল লাইবে কাসম নানতবী তো পূজাল্লা দে ও বুড়া হটে যাবে অত দেবর মাদ্রাসা তো তুমি একটা বাচ্চার রাঁধা দিন হদ অনেক বলোর খেদমত করে দিই তো আই তুই কে যাই দে হয়তো খেললাই হয়তো এটা বড় জোর আছে তো কাছে না তুমি বেলা দিয়ে কুশলে যাই দে দেখিও নি কাসম নানতবী রহমতুল্লাহ হয়তো সলানা ফোয়ারে যাই মারি মারি হদ্দুর গাইয়ার মানুষই বে হয়তো ও বুড়া মিয়া আত বেশি বাড়ি হইয়া আর একটা হেল্প করা না সহযোগিতা করা না হয়তো কি গাঁটটি হইলেও না হদ্দুর কাসম নানতবী রহমতুল্লাহ আলাইহি হদ ঠিক আছে আর হাতত তুলি দিও কুশলের ফুজাইবা হাতত তুলি দিয়ে যার গই যেতে যেতে গেট পর্যন্ত গিয়ে কাসম নানতবী হদ ওয়াই বহুত কোন আনি তোমার জিনিস আবার তুইলো কুশল আলা হদ তোর কেন উপহার করলে আর কেন উপহার কর না কাসম নানতবী রে চিনো না হয়তো মানুষ আর না কাসম নানতবী হয় তোমার তো লুব লুব কে জানা দেখা যাক আই কাসম নানতবী লানের বিলে হইয়া তুই কাসম নানতবী হইলো ফেলে দিছ না তুই কোন কাসম নানতবী তোমার এখন ইংরেজ সরকারের ডরাতে যারা আইনা ডরে ইনাই না মানে হয়তো না মানিলে তুমি যাও আজ যাবি হ্যাঁ হুজুর কে গেই ওগুক মারাত কালা হাত দে কে কে তোমার বড় জোর হড়া হদি তেরি বেলা হতা হইও বাংলা হতে বুড়াইবে খেন দেখুন না যাবি শুধু বইবেরও সব মারি গিয়ে দিয়ে এবার ভিতরে ভান্না ভরত দে তো ডেকে মজুর একদম ভিতরে ক্লাস করে দে তুন ফোক ডেকে হদ ওয়াই সিধে বহুত দূরত্ব এই কুশলের ফুজাইবে লইরে দেওবন মাদ্রাসার বড় জোর কাসম নানতবী রেখা ভাই বললাই আর এক জোরের দাহাই দেওয়া না এন হইয়ার ফই ভাই ওই মানুষই বেড়ে আচ্ছা ধরে লইয়ে লই যাইয়ে দেখে দেহ দইবে আর বড় জোর মানুষই ব্যবহার কিরিবে না ফতন মধ্যে আসিল না আর ফোয়ারাইবে কেন বড় জোর হইব আর ইবে যদি বড় জোর হইয়ে তখন শান শৌকতকা নাই আসল মানুষ শুনে না কুশলের পূজা বাদ দি রাহি দূরি যে ট্যাং চাই ধরিয়ে খান্না হাটে আরম্ভ করে দিও জোর আয় অনর নসিনী দে অনল্লা দুর্ব্যবহার করি
কাসম না না তুমি কি জবাব দেরা ভাই অনে যে আল্লাহর বান্দা আই কই আল্লাহর বান্দা আই তো শুধুমাত্র আল্লাহর বান্দার খেদমত করি দেন সুবহানাল্লাহ কাসমে সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তা ও खुदा के सरजमी में हुज्जत इस्लाम था ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था उनमें हूँ कासम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल थे दर्द मन और सबकी फितरत अर्जमान এই ইনর সিলসিলা আইতে আইতে বলিসা পর্যন্ত আসছে দিয়া যে হয়তো বলিসা জীবনী হলিও তিন ফাইজে কেন এই কাজ না তো সিলসিলাই বেড়ে দিয়ে মানুষ পটিয়ার মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহি হইয়ে দেয় হয়তো মোলে আলী আহমদ মোলে নুরুল সালাম মোলে ইজাদ সদস্য হুজুর হতা হত দেয় মোলে নুরুল ইসলাম মানে কদিম হুজুর হত দেয় মোলে আলী আহমদ মানে বোয়ালিশ হুজুর রহমতুল্লাহ আলাইহি হত দেয় হয়তো ইতারা তিনজন হয়তো আসাম আইলে আই হয়তো সাহাবাই কেরামের গ্রাম ভাই খ্যাঙ্গরে জীবনের বিসর্জন দিয়ে দে দুনিয়ার লাথি মেরে গিয়ে খ্যাঙ্গরিস মৌলানা আলী আহমদ বুয়ালবী রহমতুল্লাহ আলাই দরে হাদিস শেষ করিয়ে রে বললে মাদ্রাসার সবার মধ্যে তলই বেসের গই ওই দে মলই বেসের দে এটা কি হয় যে দাজ্জে দাজ্জে আর এটা হয় যে তলই এক দেশের বলি এক দেশের গালিয়ে দাজ্জে বেসের গই বল মুফতি সুজুর তো বললে মাসাদ ওয়াজ করতে গিয়ে তো বলি যা হত আর হুজুর আইছি একটা দাহা করতে যাই দাহা করতে গিয়ে তো মুফতি সুজুর বুঝাল্লা তো ওয়া মলে আলী আহমদ কি কর হত হুজুর আই দাজ্জে বেসি দে তোমার কি ধরা পর্যন্ত ফান্না করি এর দাজ্জে হইলে বেস হত হুজুর আর খনিকে উর্দু গাইতে পারে গেলে না রাইবে আর তো যোগ্যতা নেই তো মুফতি সুজুর হত উর্দু গাইতে না পারে গেলে না রাইবে নুরানি গাইতে পারাইতে পারবে আলিফ বা তা সাইতে পারাইতে পারবে না হত আনো দোয়া করলে ফের গেল খালি বেন না ফটি আইর নুরানি গাইতে পারো এই নুরানি গাইতে পারাই বললে নিয়োগ দিয়ে দিবে এই যুগের সবচেয়ে বাসা ছাত্র আইফসার মতো আলেম বুখারী সাহেবের মতো আলেম বড় বড় উলামায়ে কেরামুন ওরে দর্শনে জামির কঠিন কিতাব সুল্লাম ফরাইতে বলি যায় আল্লাহু আকবার কেঙ্গরি ফরাইতে কেঙ্গরি ফরাইতে আর মুরব্বী হলো হইদ ফুন্নি যাতে বলি যাবার নামের মধ্যে সুল্লাম তকসিম গিয়ে ওই ছাত্র হলে নবত্যচার কোন কোনার ইবে কেঙ্গরি সুল্লাম ফরাইব এলে কঠিন কিতাব মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মসজিদত তিয়ের খদ বলে ও ভাইয়াল ছাত্রল আর আলী আহমদ রাসূলুল্লাহ মাই দি একখান সপ্তাহ তোমারা ক্লাসত যাইরে সর ন বুঝিলা বাল্লারে দিম দেরি ভালো ভালো ছাত্র ব্যাগ গুনে বিভিন্ন ডইলে প্রশ্ন এতরাজ লেহি লইরে গিয়ে ফুল দিনত আটকা বিলে বললাই বলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যাতে নাকি ঘন্টাত যাইরে বসে একটা হদি নিজের ছাত্র ঘন্টাত বসে আর একটা হদি মুফতি সাহেব যাই নামাজ বিষয় আল্লাহর দরবারত হানিয়ে রাখত ও আল্লাহ আমার আলী আহমদের ছাত্রর সামনে বেইজন্য করিস মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি দোয়া এন বাবা আল্লাহ কবুল করিয়ে দে এমন দরজ দিয়ে দে ভালো ভালো ছাত্র লহ তারাজন প্রশ্ন লেই লগে প্রশ্ন গরম সারা সমস্ত উত্তর একদিন পাই গই সুবহানাল্লাহ ওহি হে আহলে দিলবর ওহি আল্লাহ কা বান্দা कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में अब न दुनिया में आएंगे वही लोग कहीं ढूंढे न पाएंगे वही लोग कहीं ढूंढे न पाएंगे वही लोग फराइते गई ये नूरानी कह जा अल्लाह मुफ्ती साहब हुजूर रहमतुल्लाह अलैह एक नजरे एन बाबा कबूल করে ফেলেই দে ইবে ফুটতে মাসার সদর মত হইয়ে ইবে ফুটতে মাসার দর দর কিতাব বেগুন ফরাই সুবহানাল্লাহ
শুনলাম পরে তো যাবে আগে দি বলো হুজুর 42 হুজুরের কিতাব চাই তো কোরআন শরীফ মুয়াররা এনে কোরআন শরীফ জিবা সাদা কোরআন দিন বলে গালাবান মিশ্র হুজুর রহমতুল্লাহ যাইরা হদ হুজুর অন তুই এর ফরের ঘন্টা শুনলাম না অনেক জিয়াউল নজুম চাইবেন বিভিন্ন সরাসরি হাত চাইবেন অনেক কোরআন শরীফকে পড়তে লাগবেন 42 হদ দে আল্লাহর কিতাব চাই গেলে দেখুন ফারাইতে আল্লাহর কিতাব চাই গেলে দেখুন ফারাইতে কেন এত কাজ আসল দিতে তাম পৃথিবীর সামনে দৃষ্টান্ত দিবে আরোগ্য মানুষ পেবেন না জমানা ওয়াজ গরিয়ে যার গই ফোয়ারা খাতে মহাসে গাড়ি জিয়ান দে হাইয়ান অনুমতি সিঙ্গেল দে বলিস জিয়ান আই গাড়ি না দা এম্বুলেন্স আই এড ওয়াদা জিনা ডাইরেক্ট গাড়ি আসালাম সৌদি এড ওয়াদা পুলিশের গাড়ি এড ওয়াদা ঠেরা কেলে এড ওয়াদা তো খাতে হদ জোর তিয়ন না প্যাসেঞ্জার লইতে গাড়ি না আইলে আই সিঙ্গেল দিম তো জিয়ান ইয়ানোর গাদ্দা হন বলিস হদ আর হামাদ্দা হন লন লনি উফাই চলাইতার আর হামাদ্দা হন না এনএন হইতে ন হইতে আইতে কেন ওসির গাড়ি বলিছে হুজুর রহমতুল্লাহ আড্ডা হাবিলে ওসির গাড়ি দিয়ে গিয়ে বেশি কিছু না করে জানালা আল্লাহ মাইয়ের ওসি একা করে চেহারা চাইয়ে দে ফেদাও গিয়ে পাগল গিয়ে লামিয়ের হদ হুজুর ফটো যাবে আনলে হদ ফুটতে মদরসাত তার গাড়িতে ইয়ন আর গেঁড়ের লামা দিয়া ফুরিব ঠিক আছে ইয়ন এন হই বলিছে ওর গাড়ি তুলি লইয়ে গেঁড়ে লামাই না দিয়ে একবারে মদরসার ভিতরে লই গিয়ে মশার ভিতরে লামা দিয়ে বলিস কি হর আর হলে কি থ্যাংক ইউ জাজাকাল্লাহ শুকরিয়া হ্যাঁ না বলিস ভাড়াদার কি হর অদ ওসি সাহেব তুমি একবার হান্ডা না হয় একবার হান্ডা না হয় বুঝত নয় পৃথিবীত কে বুঝতে নয় ওসি সাহেব হদ জরিবে কিয়র হান্ডা না হদাই ফটিক সরি ওয়াজ করতে গিয়ে মেনশা আর যেভাবে ইজ্জত করি গিয়ে আর নফসাইয়ান ফুলি গিয়ে আয়সা আলাম ডাক বাংলার মুরতুন আড়ি আড়ি এই বেশি নফসানোর একটা দুঃখম তোমার হারনা আই আর নফসরে শাস্তি দিনা ভারি ডাইরেক্ট মাদ্রাসার ভিতরে আনি দিও তোমার দোষ আই আর নফসরে দুফিকে ন ভারি মারিকে ন ভারি আর দোষ দুজন দোষী দুজন হান্দানা হো সুবহানাল্লাহ मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो खुदा ना खाक से मिलकर गुले गुलजार होता है खुदा ना खाक से मिलकर गुले गुलजार होता है इन बागान हन्ना न फुल ना जागन ना ने मुफ्ती से जरूर बनाया ना ने मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाहि अलैहि ও ভাইয়ল যারা নাকি নাম ধরি ধরি আর মুরব্বী হলরে গেল দেও অনরার ইমান আমলর হেফাজত আল্লাহ হইতে গেল দিলেন কোনো কিছু আসে না যায় গেল দিয়ে তাইবা দেরি আম কি গো তবে আত্মন অনরাল্লাহ কান দরদ লাগে দে হই দিয়া খারে গেল দেও দেখা চিন্তা করি সনা ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির ঘটনা আর 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতে হদ এক রাতিয়া মেঘদন ফটিয়া মাদ্রাসা তারও বাড়ির কে করি দি এভাবে গালাগালি ঘরের নাম ধরি ধরি মুফতি হুজুর নাম ধরি ধরি গেলতেন ওয়াবি ডাহের কুত্তা ডাহের বিলাই ডাহের ইন ডাহের মুফতি হুজুর তুই খবর নাই হত না খাইতে মাইকের আওয়াজ হতাংশ হইব শেষে বক্তাই বেতন ফাওয়ার ভেসে নাকি টিয়া বাড়া দিব হইয়া কোনো হবো গেলদেব করলে হদ ফট্টের আজিজুলক নবীর দুশ্মন নাউজুবিল্লাহ হযরত আবু মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হদা আওয়াজিরে যেতে নাকি ডাইরেক্ট নবীর দুশ্মন হইরে গেলদের নবীর মোহাব্বত নাই গেলদের এতক্ষণ ওয়াবি ডেকে কুত্তা ডেকে বিলে ডেকে ইনর কোনো প্রতিবাদ না করে ইনর দ্বারা কোনো টেনশন না করে যেতে বারবার বক্তাই বা গেলদের আজি লগত নবীর মোহাব্বত নাই এবার নবীর দুশ্মন এন হো গেলদের আবাজ আস্তে করে বিছানাত উঠে গিয়ে ওজো বানাই দুরে হাত নামাজ পড়ি সিজদা যাই আল্লাহর হাসা হাতে দেও আল্লাহ ফটিয়ার পাইয়ে হলে আর অনন্য নবীর দুশ্মন বানাইদের
সাধারণ মানুষ হলো সামনে কথা আতুন বলে নবীর মোহাব্বত নাই আয় তারার হাসে যাইরে তো হই না পারির ও আল্লাহ অনর হাসা আবেদন জানাই হালিয়া কিয়ামতের ময়দানত আমি আজিজুল হকর সিনানে কাখাড়িয়ে বেগুনের দাহাই দিয়ন আমার অন্তরত নবীর কতটুকু মোহাব্বত আছিল সুবহানাল্লাহ। আজিজুল হক আজিজে জুমলা আলম, আজিজুল হক আজিজে জুমলা আলম, ফকিহুন নফসতে মুফতি আজম, ফকিহুন নফসতে মুফতি আজম। একেবারে সাদাসিধে ভাবে একেবারে দেবন্দ পুরা জীবন না নাছিল একেবারে সাদাসিধে কি একটা আরো হইতো না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ইবার কত বড় মুহাদ্দিস, কত বড় আলিম, ইবার সুযোগ্য শাগিরিদ হইতে হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি রেলত গরি সফর করেন। হুসাইন আহমদ মদনী কিন্তু দেওবন্দ মাদ্রাসাত বুখারী শরীফ পড়ায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যাদের রেলত গরি পরি যুব্ব বেগিন আছে রেলত ডাহাতি বৈশ্যযোগ্য খ্রিস্টান ইংরেজ মুসলমান না জেন্টলম্যান ভদ্রলোক ইবে বলে হুসাইন আহমদ মদনী পাশে সিট তোর রেলত সিট ইবে বলে বাথরুমত গাইয়ে যে ইরা খতম বাদে নাকসি মিজুর ইরা আগিয়ে হুসাইন আহমদ মদনী চিন্তা করে দা আল্লাহর বান্দাইবে বাথরুম কেন অপরিষ্কার দেই, বাথরুম সারি নেওয়া পারে দেন আল্লাহ আই বন্ধ করে খেদমত করি হনহদ দি হুসাইন আহমদ মদনী জিবে দেওবন্দ মাদ্রাসাত বুখারী শরীফ পড়ার আওলাদ রাসূল জিবে 8000 হযরত মুহতাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শরীফ সাহেব কইতে শুনিতে মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীত বইরা হাদিস পড়ার দেয় অবস্থার মধ্যে ছাত্ররা প্রশ্ন করে গেছে হুজুর আরান নবী হায়াতুন নবী হদ দিয়ানার প্রমাণ কি? সমস্ত ছাত্ররা রোজায়ে পাকের সামনে যাইরে যাতে নাকি ডাক মেরকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি হইরে রোজায়ে পাকের তো নামাজ আসছে ও ইয়া ওয়ালাদি হইরে ডাক মেরকে দিবা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মদনী হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রেলত সফর করেন। ফাঁসে বসে একজন ইংরেজ অফিসার মুসলমান তো নয় যেত বাথরুম ময়লা গিয়ে দে বাথরুম সারি না ভারে আইরে বইরে নাকছে ভিতরকে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আস্তে করে উঠি যাইরে বাথরুম মান সুন্দর করে পরিষ্কার করে দিয়ে এবার আইরে হদ দে স্যার আপ যা सकते हैं और এখন যাইতে রিবেন ইবে যাইরে দেখতে ক্লিন পরিষ্কার কি बाथरूम सारी आयरे बच्चे हजरत आपका तारुफ किया है अनफान हजरत मेरा नाम हुसैन अहमद है। हजरत आप क्या करते हैं? हजरत मैं दारुल उलूम देवबंद में हदीस पढ़ाता हूँ। मैं दारुल उलूम देवबंद तो हदीस पढ़े तो वो हुसैन अहमद जो दारुल उलूम देवबंद का शेखुल हदीस भी है और इंग्रेज के खिलाफ लड़ने वाला मुजाहिद का लीडर भी है। हाँ मैं वही हुसैन अहमद हूँ। आपके अगर ऐसी अखलाक हो तो आपके नबी के अखलाक कैसे होगा? हाथ बढ़ा दीजिए पहले मुझे इस्लाम में तौफीक दाखिल करा दे। কাবের মানি এত বড় মানুষ পরেও সাধারণ বেইমান ইংরেজের পরে রেল সফর করে দে ইবার জরুরত পুরা করে দি যার ফলে আল্লাহ ইবারে কবুল করে গিয়ে আল্লাহ ইবারে ঈমানের তৌফিক দান করে গিয়ে সুবহানাল্লাহ। ইংরেজের বিরুদ্ধে যাতে জিহাদ করি উপমহাদ ভারতবর্ষের মধ্যে ওলামায়ে কেরামল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়ে এই সিলসিলা ইবে যাতে জারি আছে তখন ইতারাক জাল বুনি গিয়ে এই কিয়ামত পর্যন্ত এই দরবেশ হুনল্লাহ যুদ্ধ করে আর না পাইলাম তা কারণ কি আসলে দরবেশ নয় না 200 বছর বহুত মানুষ হয়তো হয়তো তোমার বেগিং কমলানি খালি 1004 বেলা ভিতরে বহু ফান্না করা দেয় একটা মাডল লামির আন্দোলন না করা নিন কমলানি তাহলে তারা কি করবে? তারা আন্দোলন করে কি করবে? ওকে মেম্বার দূরের থেকে এই আর রাখা হবে রলে 200 বছরের ইংরেজ সরকারের বিচারিত করে দিতে ইয়া নাই যথেষ্ট আন্দোলন লাই কিয়ামত পর্যন্ত আর আন্দোলন না করলে চলবে জিন করার নিমানি দায়িত্ব হিসাবে করে।
ইতারা যাবে সে তো প্ল্যান করে গিয়ে রে এই জাতি বের দরবেশ উনোর খেনে আর পরাজিত করি না ফেলি মিশা হতো না হয় আশা হতো হয় আবার প্রত্যেক কেন খান ওনার বাজাই না হয় রশিদ আহমদ গঙ্গোহী দরবেশ পুলিশে ধরিল কি অস্ত্র মামলা কি মামলা অস্ত্র মামলা রশিদ আহমদ গঙ্গোহীর তো অস্ত্র আছে তো আছে তো হয় কারণ ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করতে বাঙ্গাচোরা দোক না লাগবে এলে তো আছে এখন আদালতে যাতে গিয়ে কোর্টের কাঠগড়াতে রশিদ আহমদ গঙ্গোহী উকিল যারা করে আরে উকিল হতুন আছে তো বুকত তো হতা বার করতে চাইতে আছে বেকোশ উকিল ফরিয়ে দেবো তো रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह तुम फजल्लत है मौलाना ये आपके पास हथियार है अब 12 नंबर क्वेश्चन वर्षी आपका 7 मिनट है क्या आपके पास हथियार है हन फजल्लत दो उकिले हातुन गंगोही रहमतुल्लाह अलैह तो এখন যদি মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী रहमतुल्लाह এন হয় আর তো নাই বিষয় কথা আর দুবক আছে আর যদি হয় যা আছে তাহলে অস্ত্র মামলা হয়ে যাবে জিরো যাবে গর্গে কি এই বুড়া মিয়া সব কেন চালাক तो दूसरा को नहीं लाएंगे ना मतलब भाई हमारा असली हथियार तो यही है आर तो असल हथियार ही दिवे यार यार उकिलीते बोले किससे जाग गई आज के ठाम मार गई ताकि बोली वो हद न डराइस इबे दरी से আছে না দরি দেখে তিন গাছর কদম গুলা হদিবা কইলে হাতিয়ার হদিবা আর আসল হাতিয়ার জজ হদ দওয়া যে গাছর গুলার আসল হাতিয়ার মনে করে তুমি লোক ফল মানুষের গেলাড়ে দরি কিন্তু তাড়াতাড়ি সারি দেওয়া হদ হামনা হদ রশিদ আহমদ গঙ্গোহী আগে সুবহানাল্লাহ হাজারো হলে বলে কৌশলে চেষ্টা করবে হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি জিবারে শাইখুল হিন্দ হয় দারুল দেওবন্দের সর্বপ্রথম সন্তান ছাত্র उस्ताद असीद मुल्ला महमूद छात्र ईद महमूद हसन उस्ताद भी महमूद है शागिर्द भी महमूद है इसलिए दारुल उलूम क़यामत तक महमूद ही रहेगा ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए इस खाक के दर्रे दर्रे से किसे दर्जा शरर बेदार हुए मौलाना महमूद हसन देवबंदी रे गिरफ्तार करी लो जाए कोई मालदार द्वीपत मालदार द्वीप अरे लो जाए लॉन्चत करी हम हुसैन अहमद मदनी ते शारी शाइखुल हिंद महमूद हसन देवबंदी उस्ताद हम उस्ताद रे लो जाए कोई शारी दे फैस दिए हद आरो नहीं आवरी पुलिस हद दे तो नाम नहीं दिए जिया नारा नोटिस दिए थाना तो এটা আছে তো শুধু মাহমুদ হাসান হুসাইন আহমদ নাই কিন্তু মৌলানা মদনী হদ দিতে সবতার সেই সবতা বেলা ওয়াজিব আয় আর উস্তাদ তো আলো করতে তেল আরো লই যাবে পুলিশ হদ ননিয়ম হুসাইন আহমদ মদনী হদ আয় আর উস্তাদর একা যাইতো নদিয়ম তোরা ক্যাঙ্গুরি লই যায় বারবার সামনে গিরি ধরে নফারের ঠেলা মারি মারি হনবত লঞ্চ তুললই যেতে নাকি উস্তাদের লইজার কই মালটার দিবত পুলিশে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাই বশিয়ার হরিরে সাগরের মধ্যে জাম্মারের দাগাহায়ে সিনায়ে মা কমতারাজ ইয়াকুবনিস ও পেসর গুম কর দাবুদ মন পেদর গুম কর দাম দরমিয়ানে কার দরিয়া तहत बंदम कर दई बाजमी गुई के दामन तरमकुन हुशियार बाश हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह एदुरत জাম্মাইর গে লঞ্চর ফোয়ারে ফোয়ারে পুলিশ হল হদ দেখিরে ইবে তো এন কেন উস্তাদ বক্ত তাহাইয়া আবার মরে যাবে একটা তুলিল আসামিকে বেশত দেরি তো তুলিল কিন্তু কি আল্লাহ জারিয়া কে না জানে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহ শাগিরিদ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ উস্তাদ দুজনের ইংরেজর জেলত মধ্যে আটকে রেখে আসিল দে রমজান মাস গভীর ঠান্ডা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহ দেখাত দে মাহমুদ হাসান দেওবন্দির চেহারা মলিন গিয়ে হুসাইন আহমদ মদনী হদুজুর অনর পুলিশে গ্রেফতার করে দেশে আর হালা গিরগন দেন মাহমুদ হাসান দেওবন্দি হদ না ছয় আর রাখা বেরল আর হারার ফুয়া আর আমল আখলাক কেন গেল গই শাইখুল হিনা হদ ও হুসাইন আহমদ
পুলিশের দরিয়ে নেদে টেনশন করিতে নয় রমজান মাসত কোনদিন আই খতম তারাবি মিস নগরী এইবারত মধ্যে একটা খতম তারাবি কেন পড়িম তুমিও তো আবস নয় এতলাই তুমি টেনশনে ধরে গিয়ে সুবহানাল্লাহ হঠাৎ যাই রে জিওলোর ভিতরে যাই তাই খতম তারাবি হঠাৎ হয়ে গেল যেমন উস্তাদ তেমন হুসেন আহমদ বদনি হদ্দুর টেনশন নগর গেল 30 দিনে 30 পারা আইন নিজে ডেলি এক পারা একজো করে আমরা তারাবি করে এখন প্রথম দিন যেতে নামাজ পড়ে বললাই তাহাজ্জুদ পড়ি বললাই উঠতে পানি দি যেতে উজু বানার দেহেত দে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ঠান্ডা পানি দি উজু বানার দে খুব হাফের শরীরের মধ্যে গুস্ত কম আরো ঠান্ডা পানি কষ্ট হইয়ে তারপর দিন উজুরের গুম নিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই এক বদনা পানি লই নিজের ফেডর মধ্যে চাবি ধরি সারা রাত্রিয়া এই বদনার পানি ধরে নিজের শরীরের তাপ দিয়ে গরম করি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিরে যাইতে ফইতে উজু বানাই বললা হালকা হালকা গরম মিকে লাগে হদ ও হুসাইন আহমদ এটা পানি গরম পানি খড়ে ফাইলা হদুর সারা রাত আই বদনা এবার ওর আর ফ্যাট লাগাই দিয়ে গরম করি দে উস্তাদে এমন দোয়া করি দে আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর হাতের মাধ্যমে এত বড় ইংরেজ সরকারের লজ্জাজনক পতন ঘটাই দিয়ে সুবহানাল্লাহ সাদ বাশাই সাদ জি আই सरजमीने देवबंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद रातिया रातिया बोले इन तो सोलर उस्ताद सारी तो खत्म बात आई तो पुलिस बोले ले जाते अरे शायद हिंद अरे किंतु गियर जाते नदी मधुनी रातुला जाते नदी खत्म बात आबार लई जाते কিন্তু চেহারাতে দিলে কোনো পরিবর্তন দেখানো যাইছে কি কি না জানে যেদিন হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ দেখা লই এদিন যে তেনে কি হুজুরের গোসল করাই বললাই না লাগি হুজুরের পরিবারের ফলে হুজুরের আত্মীয় স্বজন হলে দেহের দে সমস্ত কুমরের মধ্যে একখান গুস্ত নাই দেখদিন পুরা দাগ সমস্ত ফল হাত দিকে আওয়াজ একটু তখন রুকনু আছিল ইনকিয়ত দাগ হন কেই ন জানিব ইন কেবল মাত্র জানিব দে জিয়াল হানান মধ্যে সঙ্গী আছিল দে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আহিরে উস্তাদর এই অবস্থা দেইরে চকুর পানি ফেলাইরা খাঁদের মানুষ ফুসাল্লা দিন কিয়ত নই দে ওদা আইও প্রাথমিকভাবে নজর নিলাম আর উস্তাদ আর মানা করি যেতদিন জীবিত তাহে কোনো গিয়ারে নহই বললাই আজিয়া যেহেতু আর উস্তাদ নাই আই তোমার আর এই মেসেজ সান্দির মালটার জিওলোর ভিতর আর উস্তাদ আর বাদ দিয়ে গা গাই লই যাইতে হই ইয়ার কিছুক্ষণ পর আবার আনি ফেলাই তো কি করতে আয় এতবার ফুসাল লই দে ন হয় সর্বশেষ যেদিন দিন যাতে ফুসাল লই শাইখুল হিন্দ আমার উস্তাদ আর হই দো হুসাইন আহমদ আই ইংরেজর বিরুদ্ধে যাই ফতুয়া দিই ফতুয়াইবা উড্রু করি বললে আর রিমান্ড দিয়ে দে জ্বলন্ত আগুনের ওইনত মধ্যে লোয়ার শিক গরম করি আর সমস্ত কুমরের গুস্ত ব্যাগিন জড়াই ফেলাইয়ে কিন্তু আই ইংরেজর লাই আপোষ ন করি আই ইংরেজর বিরুদ্ধে ফতুয়া দিয়ে দিবা উড্রু ন করি কি আল্লাহ কিয়ামত পর্যন্ত ঈমান আমল মুসলমান হলর তাহাজিব তামাদ্দুন ঠিক রাহিবাল্লাহ इस्लाम के इस मरकज से हुई तक़दीस आया आजादी की इस बामहरम से गूंजी है सोबार अदा आजादी की इस बामहरम से गूंजी है सोबार अदा आजादी की ইংরেজ সরকার চিন্তা করে কিরে উনরে মারি যায় খাড়ি যায় তেলত বুনি ফেলাই যায় লটকাই রাখি যায় খন ডললে না পারে পরিশেষে ইংরেজ সরকারের প্ল্যান করে গিয়ে দে অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই আলেম উনর প্রতি যে মানুষের বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় গই এটা কিছু প্ল্যান করিয়ে রেজ খ্যাং করে গিয়েরা এক নম্বরের মধ্যে বিভিন্ন নাটক সিনেমা এন ভাবে তৈরি করি বললা নির্দেশ দিয়ে দেবে এই ম্যানলরে
যেটা সন্ত্রাসী বানাতে হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে, সুর বানাতে হারে জীবে যুব্বজা ভাই, সন্ত্রাস এবং দেশদ্রোহী বানাতে হারে নাটক জীবের মাথা চড়ি আছে। কেলা করে দে আগামী ভবিষ্যৎ প্রজন্ম ইতেরা যেতে দেব নাটকও চাইব, এটা দেখার দে সুর হয়ে মারার দে যুব্ব মাথা ফরি টুফি দাঁড়িয়ে আছে দিবেন ছোট হইন দেখি। বাপ তো আলেম বক্ত, অনা আলেম বক্ত ঠিক আছে, কিন্তু অনা যেতে অনার ফইবে যেতে ওই নাটক হিবে দেখি অনার বাদ দি বাইরে নানুপুর মহাদ্দর সব লোকমান শাহ হুজুরও দেখি সালাম দিয়ে আসসালাম আলাইকুম, ও কেন আছেন হই ফইবে বুঝার লোক দে আব্বু আপনি ওকে সালাম কেন দিছেন? তো ফোয়ারা হদ্দে এটা আমাদের এলাকার বড় আলেম নানুপুর মাদ্রাসার হুজুর, এই জন্য তো ওই হুজুর এবং ওই নাটকের সুর একরকম কেন? ছোট বইবে দিল ডালি দেখবো কি এই লেবাস পোশাক ইবে সম্পর্কে ওলামাই কেরাম সম্পর্কে ছোটবেলা হইতে যে তজ্ঞ ফুয়াদ দিলর ভিতর আলেম বিদ্বেষী ডালি দিতে রইব, তখন ইংরেজ সরকারের প্ল্যান সাকসেসফুল হইব, মানুষ আস্তে আস্তে আলেম দূরে সরে যাইব, ধর্ম শিখি বললাই আর আলেমর হাসে না যাইব খেলে যাবে। তো কি জানা করার ভাষা না, তুই গুগল উঠবো চাঁচ মার, ইউটিউব উঠবো, ফেসবুকে দেখেন পোস্ট কর, ওরা আজকে মূল লাগে নাকি ধর্ম শিখতে ফলা হাতা হাত তোরা যে মুরান দিয়ে হাইলা তা গিয়েছ দিনে ইউটিউব চার্জ কর, গুগল চার্জ কর, ফেসবুকত পোস্ট দে, ধর্ম সম্পর্কে তুই জানিস তারিবি আলেম কিত্তে লাগে। এই ইংরেজ সরকারে যেই সাধারণ মানুষেরা আলেম দূরে সরাইতে হইয়ে ইন আজিয়াতুন প্রায় 300 বছর আগে হই দে ইয়ান বাস্তবায়ন দিয়ে 300 বছর পরে এখন আর যুব সমাজ যারা ইমানের পাহারাদারি করে দা আলেমল, এই যুব সমাজ ফুস করে দা আলেমলের বিরুদ্ধে। যে আলেমলে এই উম্মতর ইমান আমলের হেফাজতুল্লাহ বলি নিজের জীবন উৎসর্গ করে দিয়ে এই উম্মতর সাধারণ মানুষ না আলেমের প্রতিপক্ষ মনে করবে, তারার মাথা দিবে ঢুকে হনে দিবে। ওই ইংরেজর মিশন জীবে আসি ভাই আস্তে আস্তে ইয়া বাস্তবায়ন দিয়ে কি হয় সমস্ত বামপন্থী পত্রিকা সব হই প্রথম আলো হইতে প্রথম অন্ধকার পর্যন্ত সমস্ত বামপন্থী মিডিয়া বিয়াগুন সব হই একতা প্রচার করে আলেমলর সংগসার, আলেমলর সংগসার। ধর্ম শিখতে মনে হইলে ফেসবুকত তুন শিখো, ধর্ম শিখতে মনে হইলে গুগলের মধ্যে চার্জ মারো, ধর্ম শিখতে মনে হইলে অনে ইউটিউব তুন শিখো গই আলেম কিত্ত লাগে হইরে সমস্ত বামপন্থী মিডিয়া হলে প্রচার করেন, বামপন্থী পত্রিকা হলে নিউজ করেন। ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কিয়ামত পর্যন্ত একথা মনত রাখবেন, এই জাতিল্লাই যতদিন উলামায়ে কেরাম আহলে হক উলামায়ে কেরাম আল্লাহ যতদিন সংমিশ্রণ তাইব, যতদিন আলেম আল্লাহ সম্পর্ক তাইব, খোদার কসম পৃথিবীর কোনো বেঈমান পরাশক্তি এই মুসলমানের মেয়েকে চোখ রাঙ্গাই সাহায্য নয় ইনশাআল্লাহ। একখানি এন করি আর একখান কোরআন দূরে সরাই কেন করি এটা আইরে মানা করি ইয়া হনফারা হয় মহত্তর বাড়ি এটা আইরে যদি হনক বেঈমান হিন্দু খ্রিস্টান ইল্লে হনিকে আইরে যদি হয় ও মহত্তর বাড়ির মুসলমান আগামী হালিয়া সকালত তো হনিকে মুসলমান না যাই ইতে জানলো যেতে পারিব না ইতারা মারিবে তো নোয়াজি এনে নাকি আগে দিয়ে বেনোয়াজি মারিব কে নোয়াজি তো মসুদ বেনোয়াজি এনে বাদ দিতে দেখি দেবো হয়তো আয় নোয়াজ না বললে আয় এনে নোয়াজ না বললে নবরে রে ইটা নোয়াজ না হইতে মানা করলি কে পুরোলা যায় দিলে আসার মারি হ্যাঁ হবে না হবে যদি কোনো বেঈমান হলে এই মুসলমানের ফারাদ মধ্যে আইরে হয় ও আজি এত খনিকে মসজিদ না যাইও পারিব না ইতে জানলে যেতে পারিব না কিন্তু হলে বলে কৌশলে ডেরেকাই নহইল ইয়া মুসলমানের মসজিদ খাইলেও কিনে না যাগই ঠ্যাং করি গিয়ে ইতার অজ্ঞ প্লান করি হঠাৎ একখান জাল বিছাই আর জালের নাম হই দেন নেট ইংরেজির মধ্যে জাল হয় দেন নেট হরে জালের ভিতর দোকানিরে হয় দে ইন্টারনেট মানে ইন্টার টু নেট। হে মুসলমানের যুবকরা
তোমরা সবাই আমাদের বানানো জালের ভিতর প্রবেশ করো, রাত 2টা পর্যন্ত তোমরা মোবাইল দেখবে ইন্টারনেটের মধ্যে, ঘুম থেকে সকালে উঠবে 11টা বাজে, ফজরের নামাজ অটোমেটিক কাজা হয়ে যাবে। ডাইরেক্ট এসে নিষেধ করতে হয় নাই, মুসলমানদেরকে এমন একটা বেঈমানের জালে আঁকড়ে দিল, যার কারণে মুসলমানের মসজিদ এখন একেবারে মুসল্লি শূন্য। পুলিশের বাসা আগে দেখা গেল ইন্টারনেট বিভজ্ঞ জাল হদুদুর লাভ নন না, আর লাভ নেওয়ার বলে নহ। 16 আনার মধ্যে সেরে আনা লাভ হই এই জাতির, 12 আনা ক্ষতি হই। কি ক্ষতি হই শোন, ইহুদি খ্রিস্টান বেঈমানর বানাইয়া কোনো জিনিস মুসলমানের লাভ হইলে জিন্দগিত মুসলমানের নদীব। ইয়ান উসুল নয়, ইয়ান আসল উসুল। ইয়ান কি উসুলর আসল কি? বেঈমান ইহুদি খ্রিস্টানের বানাইয়া কোনো জিনিসের দ্বারা যদি মুসলমানের লাভ হয়, ইয়া কোনোদিন মুসলমানের এনে নাকি হয়তো এত টিয়া বললে এত জিবি ফিরি ফিরি এনে দিয়ে দেন। ইতার বিশাল টার্গেট আছে। কি টার্গেট? ইতারা হত না আরা ফিরি টেবিবে বারবার দেবে রাত 12টা থেকে 4টে না, বুঝো খেললে টেবিবে খেললে বাচ্চা দেখি 15 টিয়া দিয়ে হইলে 6 জিবি ফিরি ফিরি দিয়ে দে নয়, তোরা মারি গেলে 2টা আর না বস। এটা ফোন আছে না, ফোন মানে ও ফোন না মানে মানুষ তোমার বিক্রি করে দিলে আছে না, এলে ফোন বলো চৌধুরীর বাড়ির দিই, বাড়ির যাই বিক্রি তোমার মানে মানুষ তোমার দিয়ে আর কিছু দেওয়া না। হ্যাঁ হইয়া চৌধুরী বলে যাব তো না লাগিলে টিয়া 100 দিয়ে 100 টিয়া যাতে দিয়ে ইতে হদ হ্যান কেন দিলে মানুষ তো 100 টিয়া মানুষের বিক্রি দেয় না, সাহস করে হদ চৌধুরী সাহেব দু বাচ্চা টিকি মান চৌধুরী হদ মাথাবি নে বই বাতাস ওডো বুয়া ঘরাই প্লেট একখানা আনি ও ফুঁড়ে বেড়াইবার বাদ দিতে চৌধুরী কি দি কুড়া গুস্ত গরু গুস্ত মাছ ডিম খলি যাবো না 6 মাছ ভাই 8 না ডইলে তোর হারে দিয়ে বাদ দি ইতি চিন্তা হদ চৌধুরী ইনা আনলাই নে হদ তোর লাইন নি আর খাল্লা দে ইতি বলে খাই রেন দোয়া করে দে ও আল্লাহ আয় আজি বিক্রি করিতে 36 বছর আর কত জায়গাত বাদ খাই এং করে আর নানক গফুরে বেড়ার এত ডইলে আইটেম দিয়ে ওখানে গিয়ে বান্না দে তোর খেত দিলে ওলা মানুষটা হ্যাঁ মাথার চুল্লি নদ্য নেই বললা মাথার চুল ফুরাই দিও, রোডের মধ্যে গাড়ি ফুরাই দিও, শরীরের মধ্যে গুস্ত ফুরাই দিও, গালের ভিতরে দাঁত ফুরাই দিও, ঘরের মধ্যে বউ ফুরাই দিও, উড়ানোর নাতি ফুরাই দিও, ব্যাংকের মধ্যে টিয়া ফুরাই দিও, রোডের মধ্যে গাড়ি ফুরাই দিও, বিলের মধ্যে জমিন ফুরাই দিও। আত্মীয় স্বজন যারা মরি গিয়ে ব্যাগ কোনের ব্যস্ত ঢুকাই ফাইলে নিয়ে এলি না ভারে ফান ফারেস তাদের বাদ দিয়ে শিয়াল মারি দিও। 25,000 ঢুকানো পারো না যারা তো 25,000 ঢুকা পাওয়া না আল্লাহ না মাতার প্রত্যু শুক্রবারে ন ঢুকার ওলা বেকুনের ব্যস্ত ঢুকাই দেয় হইয়া ইয়ার পরের সাথে আবার ঢুকাবার নেই লিখিয়ে দিব এটার লাইতে হত দে ঢুকাই রে বাদ দি থালা মারি যান নেই নেওয়ার বাচ্চা চৌধুরী হতে কিরে ওটা এদিনকে দোয়া করলি এত বাদ তাই না না বেশ কেমন আছে তো চৌধুরী সে বাত জেলে বাদ নেই আর নানব্য সাধারণ পরে বেড়া রে এই দিন ইজ্জত করি এত ডরলে তোর হারে দি বাদ দে না মানুষ তুই কেন দিলে তোর দিলে না তোর আশা দেখতে চৌধুরী হতে এদিন দোয়া ন করিস বাতো না তোরা এনে নদী বেনে বিলে মুখ দিয়ে দে এই কৌমে মুসলমান খবরদার খবরদার ये वक्त न गफलत का है होशियार हो होशियार ये वक्त न गफलत का है होशियार हो होशियार हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना एमलाक भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबित हो के अफरंग के सैयार
खावर के सवाबित हो के अफरंग के सैयार पीरान कली साहू के शैखान हरम न जिद्दत गुफ्तार है न जिद्दत किरदार न जिद्दत गुफ्तार है न जिद्दत किरदार दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी नगा जलजलाए आलम अफकार हो जिसकी नगा जलजलाए आलम अफकार आजादी अफकार से उनकी तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका ओ फिक्र अगर खाम तो आजादी अफकार इंसान को हैवान बनाने का तरीका इंसान को हैवान बनाने का तरीका तहजीब फरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत जिस इल्म की तासीर से जन होती है नाज़त कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत ओ जुबक মনে করি নাকি তোমার ফিরে এনে দিয়ে বলি এনে দিয়ে দেবে প্রতি ওয়াক্ত নামাজত হন বেঈমানায়ের মানা নগরের তারপরও মসজিদকে খালি হন মুসলমানের গরজ যাইরে হন বেঈমানে সিঁড়ি ন দে তারপরও কোরআনের তেলাওয়াত তুনকা খালি গভীর ভাবে চিন্তা করি সগই ইতেরা ডাইরেক্ট মানা নগরে আর আর আতে আতে যেতে সিনেমা হল ঢুকাই দিয়ে রাত দিন 24 ঘন্টা যেতে ভালো ফুরি দেখি জোর রক্ত গেই ওই খবর নাই বাত্তন পর্যন্ত খাইতো নয় ফুয়াই হাতের মধ্যে মোবাইল ইবে আছে মা এত গেলদের হিরোটা দোয়া ভাত খাইলেছে না ঘর ইবে রাখ ইতি তারপরে নরা হয় হাতে চিবে হাতে হাত এটা হাতে বাদ বলি লবণ হাবিলি বাদ করে মা হাতে কিরো কেন দে হঠাৎ বাদ বলি লবণ হাবিলি দে দুম করে মোবাইলটা হারিলি আগে বাদ তাইল মা দেব আর কেন হাবা ব্যাঙ্গরি মা দে হাবাই এনে ভাত খাই মতো ধোয়া হাইয়ে না আবার বেশি আসর গেই ওই মগরিব গেই ওই এসা গেই ওই তাইতো 2টা বাজছে ঘুমোদ্দ নজার ও জালনা নৌমাকুম সুবাতা আয়াতের তাফসীরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেহেদ দে হয়তো ঘুমিয়েন আল্লাহ পদত এনেকান নিয়ামত কোনে গেল লইতে না যাইলো বাধ্য হইলো করে এতলাই আনলি তো ঘুমোদ্দ না যাইতে শিখতে শিখতে দিবার ভেবে পরিত্যক্ত ঘুমা গিয়ে 2টা বাজে উঠতে 11টা বাজে এটা অক্ত অক্ত আইরা মানা বেঈমানে মানা গবি নিতে রে মোবাইল মগরিস অটোমেটিক দেইও না যাবে এই নামাজ তো শূন্য করে দিয়ে কোরআন তো শূন্য করে দিয়ে না দে ফুরকানি আছে না বা এটা তাইতে রে ইয়ান মুরব্বি হলোর এলাকা হিসেবে এটা তাইতে রে বা তাহিলো আগে যেভাবে বরফুর ছাত্র ছাত্রী আইতে ইয়াই না কিয়া মালা হন করে গিয়ে আর কিয়া না করে ফুয়া অন্ত ছোট ফুয়া সকালে ডাই দিয়ে বলিব ডাহন্যা হন মা বাপ মা মোবাইল লইরে মিকে ফুরি দেখে বাপার মিকে ফুরি দেখে সিবাদ আছে মা যদি ফুয়া আছে তুমি হতাম বাপারিকে যাবাই কিসত দে তোমার মারিয়ে যে আবার মারি আমায় কিসত দে তোর বাপারিকে যা এং করতে করতে মা যদি ঘুম ঘুম গই হই ইতরা ঘুম যাতে রাইতে 3টা বাজে উড়ত দেয় 11টা বাজে ফোনের ডাইরে ফুরকানিয়াত ফাটাই নেওয়া পারে অটোমেটিক ফুরকানিয়া বন্ধ হই হই বেঈমান কাফের লাইর তালা লাগাইয়ে দে নয় আর তো অনরে 24 ঘন্টার সিনেমা লাতত দি এই মুসলমান জাতি বারে মসজিদ এবং কোরআনত দূরে সরাই দিয়ে নাউজুবিল্লাহ ইনারা তো খবর দেন এতলা সামনে রমজান আইয়ের এখন তুমি প্রতিজ্ঞা করো গই আল্লাহর হাসে দুবো করো গই কিয়ামত পর্যন্ত ইমান আমলের উপর টিকিটা আছে চাইলে এই 2 জিনিস ফিস দিবে যিনি ইংরেজ সরকারের পর্যন্ত প্ল্যান করে গিয়ে দেয় 2 নতুন মুসলমানের দূরে রাখবেন লাই একখান হইতো কোরআন আর একখান কোরআন ওয়ালা উলামায়ে কেরাম আলমুল্লাহ বিদ্বেষ না রাখবে ফতোয়া আলমগীরের বড় বড় উলামায়ে কেরাম আছে ফুজাল ফতোয়া আলমগীরিতে স্পষ্ট লেখা আছে মান আবগাদা আলিমান বিগাইরি সাবাবিন জাহিরিন খিফা আলাইহিল কুফরু যে ব্যক্তি কোনো হারাম ছাড়া শুধুই বা শরীয়তের আলেম যে আইবারে দেইনে গাড়ি দুটো মুকুট দাঁড়িয়ে আছে দিয়ে আনলে পরিমাদে দিয়ে আনলে মূল ওইটাই মনে হয় মানুষ দম শুধু মূল ওইকে এত লাই
অদল্য হন হক্কানে আলম আল্লাহ যদি কে বিদ্বেষ রেখে দেয় খিফা আলাইহিল কুফরু, মানুষ এবার মারা যাবে সত্যি কুফুরের উপর মারা যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আরা বেগুনরে কোরআন কোরআনওয়ালা ওলামায়ে কেরাম ইনর ফোয়ারে তাহি সঙ্গে তাহি তবলিগর হামগরি বাবাই ও ভাই অন হইয়েন দে আলম ঢুকেছি ফজাইল আলম মাসাইল আলম ফজাইল আলম ভাই আমরা তালিমের হালকায় গিয়ে শিখবো, মাসাইল আলম ওলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবো। তো মৌলভী বেগম বেগে মারে ফিলার দিয়ে শিখিবি হনে ও বাপ, ওনারা তো আর বন্ধু, আমার তো দুশ্মন ন বেইমান আর লাথি মারের কিল মারের তোর তরবারি মারের গুলি মারের ইয়ান লইরা তো আফসোস নাই, কিন্তু তুই আর বন্ধু হইরা আর টুলকা মারত দিয়ে তার দিল ফাটি যাবে। তুই আর বন্ধু দে, তুই মানুষ হলোর দ্বারা দ্বারা যাইরো হইও দে আলেম হলোর কাছে দাওয়াত লই না যাইবে দোয়াল্লা যাইবে। তুই মানুষ হলোর দ্বারা দ্বারা যাইরো হইও দে আলেম হল গোসল করে উড়ি দিবে লঙ্গি হত দিবে। তুই মানুষ হলোর দ্বারা দ্বারা যাইরো হইও দে আলেম হল মসজিদ ঢুকি দিবে জুতাই সিধা করে দিবে। তুই কেন করে আলেম বিদ্বেষী দিলে তবলিক জামাত ইয়ার দেশত বহুত নাই হয় তবলিক হয়তো বাকো গিয়ে হয়তো বাক হয়ে না ফাঁক হয়ে বাক হয়ে দে না কি ফাঁক হয়ে দে। এটা এখনো সময় আছে ওলামায়ে কেরামের হাসা আইরে শরণাপন্ন আলেম হল তো ই গরিবের সময় নেই। আনারা একটা দাহাই দাহাই দেখবে কি আল্লাহ যাতে 1345 হিজরিত হযরত জি মাওলানা কারি ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাজিয়ান শুরু করি গিয়ে এই যুগের বড় বড় আলেমর হাসে যাতে বারজাইয়ান গাইয়ে থানভী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তির হাসে যাতে গাইয়ে তো বড় বড় আলেমল মন্তব্য করি দে হয়তো জব তক ये काम उलमा के जेर निगरान रहेगा फितना से महफूज रहेगा, जिस दिन ये काम उलमा से छूट जाएगा उसी दिन से ये काम फितना बर्पा करेगा। इन जरा इन गुरिये इतरा হইয়ে দে হয়তো যতদিন পর্যন্ত এই দাওয়াতর হাজিয়ান আলেমর তত্ত্বাবধানে থাকবো ততদিন পর্যন্ত ইয়ানোর দ্বারাই ব্যাপক ফায়দা হইব। যেদিন এই হামিয়ানতন আলেমর দূর সরাই দিয়ে যাব এলে দাওয়াতিনের মাধ্যমে মানুষ গুমরা হয়ে যাবে। এই যুগের সমস্ত মুরব্বী হল বেগুন হয়ে যায় এত লাই ফাটাফাটি দলাদলি বাদ দিয়ে উলামায়ে কেরামের সান্নিধ্য দায়ের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হায়াত হারাবার চেষ্টা করো। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। দোয়া শুরু করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম। আল্লাহুম্মা লা তাদা' লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়া লা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কাদাইতাহা ওয়া ইয়াসসারতাহা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ ওনার হাসদ ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি দূর আল্লাহ। ইয়া আল্লাহ ওনার দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন উস্তাদ যারা ইন্তেকাল হয়ে বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দাও। যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমা। যেতুকুন বেয়ারে মেল আছে শাফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। বিশেষ করে মোহাম্মদ নজরুল নামের এক ব্যক্তি বেশি অসুস্থ, দোয়া চায় আয় আল্লাহ শাফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আয় আল্লাহ যারা হাত টেনে আর ভিতর অনেকে অসুস্থ, শাফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। আয় আল্লাহ জিয়ার মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি আয় আল্লাহ সবচাইতে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসিয়ে আয় আল্লাহ ব্যাগ কোন সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ।
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাত টেনে আয় আল্লাহ আর বেগুন দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আনার পয়গম্বর হইতে মুসাফিরে দোয়া করলে কবুল হয়। আয় আল্লাহ একজন মুসাফির হিসাবে ওনার হাসে এতগুণ নেককার হলো আয় একজন বদকারে হাত তুলি দে আল্লাহ। আর ভিতর যার হাত টান পছন্দ হয় তার হাতের উসিলায় আর দোয়া মুনাজাতের কবুল ফরমা। আয় আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ তুম তওবা করে আর তওবার কবুল ফরমা। ইয়া আল্লাহ আর তওবার কবুল ফরমা। আয় আল্লাহ গত বছর মাহফিল ইয়ানত আসিল দিল্লে বহু মানুষ, এই বছর মাহফিলের আগে আগে কবরের মেহমান গি। আয় আল্লাহ যারা হাতে নি নজানি খাল্লা বলি জীবনের শেষ মুনাজাতর, নজানি খাল্লা বলি জীবনের শেষ তওবার। আয় আল্লাহ মৃত্যুর আগে ইন্তেকালের আগে ওইপারে দুগুণ নেককার লয়নের হাসা আবার হইতে ভাবে মাফ চাইবার সুযোগ ন পাইতে পারি। আয় আল্লাহ অনেক দয়া করে আর এক গুণ জীবনের গুণা মাফ করি দেন আল্লাহ। আল্লাহ আর এক গুণ জিন্দগির গুণা মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ অনতুন আর খনকিয়ার দরকার নাই, অনতুন খন বন্দার প্রয়োজন নাই। আয় আল্লাহ আর তুনান বাজার খনিকে নেই আল্লাহ। আয় আল্লাহ আর তুনান বাজার খনিকে নেই আর হার হাস মাফ চাই। আয় আল্লাহ অনেক দয়া করে আর এক গুণ জিন্দগির গুণা মাফ করি দেন আল্লাহ। আল্লাহ আর জিন্দগির গুণা মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ময়দানত আয় আল্লাহ আর এক গুণের বিনা হিসাব জান্নাতের ফয়সালা করে দিয়েন আল্লাহ। জাহান্নামত মুক্তি দান ফরমাইয়েন আল্লাহ। এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাইল বিদেশত অবস্থান করার প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ এলাকার যে দুগুণ মুসলমান হল পার্শ্ববর্তী কবরস্থানত ফিটেকে ব্যাগ গুণের কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আতরাফের সমস্ত মুসলমান হল ব্যাগ গুণের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ এমন এমন কঠিন কঠিন মারাত্মক নতুন নতুন রোগ দেখা যার যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই আল্লাহ ইল্লা কঠিন রোগত না আর বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। ইল্লা কঠিন রোগত না আর বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর পক্কতুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায় পাকের মধ্যে বকশিশ ফরমান আল্লাহ। আয় আল্লাহ না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে মুস্কি হাসি দি কলমা ফুরি ফুরি দুনিয়া তুল যাবে তৌফিক দান ফরমাইয়েন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हु बिरदे जुबा, कलमाए तौहीद हु बिरदे जुबा। रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना, रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।